দর্শক, ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড নিয়ে কলকাতায় ব্রিফ করেছেন বাংলাদেশের গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ। ব্রিফ সম্পর্কে জানাতে কলকাতা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ দাস, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আজিম হত্যাকাণ্ড নিয়ে ব্রিফে কি বলেছেন ডিবি প্রধান, জানাবেন আমাদের। দেখুন, এখনো এখনো পর্যন্ত কিন্তু তিনি এই যে আবাসন রয়েছে অর্থাৎ সঞ্জীব গার্ডেন নিউ টাউনে, সেইখানে কিন্তু সকাল 11:15 ভারতীয় সময় তিনি কিন্তু যান এবং আজকে তার সঙ্গে কিন্তু 4 সদস্যের সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপ হাই কমিশনারও ছিলেন এবং এটি এখনো পর্যন্ত তারা কিন্তু সেখানে তদন্ত প্রক্রিয়া কিন্তু করছেন। গতকাল তিনি যখন কলকাতায় আসেন, প্রথমে নিউ টাউন থানা, তারপরে এই সঞ্জীব গার্ডেনে এসে কিন্তু দীর্ঘক্ষণ তিনি তদন্তের স্বার্থে কিন্তু বিভিন্ন জায়গা খতিয়ে দেখেন এবং তারপরে তিনি সোজা এখান থেকে বেরিয়ে চলে যান ভবানী ভবনে এবং সন্ধ্যের পর থেকে ভবানী ভবনে যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই যে আসামিকে যে হত্যাকারী অর্থাৎ যে যাকে গ্রেফতার করা হয়েছিল তার সঙ্গেও কিন্তু দীর্ঘ রকম কথা বলা হয় এবং তারপরে আজকে কিন্তু আবারও এই সঞ্জীব গার্ডেনে কিন্তু ডিবি প্রধান হারান আর রশিদ তিনি কিন্তু আসেন এবং এখনো পর্যন্ত কিন্তু তিনি আবাসনে ভেতরে রয়েছে এবং মূলত যে আবাসনের যে ফ্ল্যাটটিতে এই হত্যাকাণ্ড ঘটনা ঘটা হয়েছিল সেই স্থানেই কিন্তু পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন। কেন, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে গিয়ে প্রায় 13 দিন অতিক্রান্ত হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু মৃত সাংসদের দেহাবশেষ কোনো কিছুই কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি এবং সব থেকে বড় কথা যে কি কারণের জন্য এই হত্যা, এই প্রশ্নই কিন্তু এখন খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা এবং যার কারণের জন্য কিন্তু ডিবি প্রধান গতকাল কিন্তু কলকাতায় আসেন এবং তদন্তে এইখানে যারা হাতিরা আছে অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি যে আধিকারিকরা আছে তাদের সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে যারা অভিযুক্ত তাদের সঙ্গেও কিন্তু কথা বলেন এবং আজকে আবারও কিন্তু এই সঞ্জীব গার্ডেনে এসে নতুন কোনো তথ্য প্রমাণ বা কোনো কিছু পাওয়া যায় কিনা, সব মিলিয়ে এখনো পর্যন্ত এই মামলা 13 দিন অতিক্রান্ত হয়ে গেলেও কিন্তু মৃত সাংসদের কিন্তু দেহাবশেষ কোনোটাই খুঁজে পাওয়া যায়নি। আমরা দেখেছি গত 3 দিন ধরে কিন্তু এই কলকাতা পুলিশের পক্ষ থেকে যে নিউ টাউন বা রাজারহাট বা ভাঙড় এলাকা এই সমস্ত জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালানো হয় ডিজাস্টার বা জাতীয় মোকাবিলা দলের পক্ষ থেকে এবং সেই জায়গায় কিন্তু জাল দিয়ে, ড্রোনের সাহায্যে, জলে ডুবুরি নামিয়ে বা ক্যামেরার সাহায্যেও কিন্তু তথ্য পাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু গতকাল দুপুরের পর থেকে ঝড়ের কারণের জন্য সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু অনেকটাই বেগ পেয়েছে এবং আজকের দিনেও তা কতটা সম্ভব হবে বা তল্লাশি অভিযান কতটা সম্ভব হবে সেই জায়গায় কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। বৃষ্টি থামলে আবারও সেই তল্লাশি অভিযান চালানো হবে এমনটাই কিন্তু তথ্য ইতিমধ্যে আমরা পাচ্ছি। কিন্তু ডিবি প্রধান ইতিমধ্যেই কিন্তু গতকাল এই সঞ্জীবা গার্ডেনে এসেছিলেন এবং আজকে কিন্তু আবারও সকাল থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে যারা 4 জন আরো সদস্য রয়েছেন তারা সকলেই কিন্তু এই সঞ্জীব গার্ডেনের বিভিন্ন জায়গায় দেখছেন, এখানকার যে সমস্ত নিরাপত্তা রক্ষীরা আছে তাদের সঙ্গে কথা বলা, এখানে যে সিসিটিভি ফুটেজ রয়েছে তা খতিয়ে দেখা বা যে ফ্ল্যাটের মধ্যে এই ঘটনা ঘটেছে তা আরেকবার পরীক্ষা করে দেখা যে নতুন কোন রকম তথ্য বা প্রমাণ পাওয়া যায় কিনা। বিশ্বনাথ দাস, আপনাকে ধন্যবাদ।